আবার এই ছেলের ঝামেলা আছে বলা গান্দা খায় এখন দেখতে আমি বুঝতে লাগছে কি কথা সত্য না চোখের দিকে সেই কবা মূলা কি লিখে দাও আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে হ্যাঁ মূলা এটা কোনো খাওয়া নিল মানছে খায় এক খাইলে পরিবেশ দূষণ হয় শব্দ দূষণ হয় মানছে খায় গরুতে খায়। আচ্ছা মূলা খাওয়া লাগবে না তো কচু শাক কে শাকের লিখে না 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 কোনো কচু শাক চলবে না কচু শাক খাবো কি লিখে আমার কি সমস্যা কি আমি কি তৃণমূলজি? আচ্ছা কচু শাকও খান লাগবে না যে পালং শাক আনছে কোনো চেঞ্জ নেই কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না হ্যাঁ সব শাক সবজি হ্যাঁ কোনো আমিষের ব্যবস্থা নাই হ্যাঁ মাছ টাছ কোনো কিছু ব্যবস্থা করে না খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র খাইছে তাহলে কি আমার শরীরে বলই দেয়? জামাই বাবাজি আজকের মতো খাও আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব এই লাগা এই আয়োজনগুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন ঠিক লিখি আমার জিগেই ভাববেন না তো ভাবিয়ে কারা ফালাইছে নেই আপনি আর আব্বাই খান আপনাকে শক্তি হোক। এতক্ষণ ফিরে খালি শুনতেছি কিছু কইতেছি না ভাব খানা নবাব আইছে বাংলার নবাব এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো তো নবাবে কোনোদিন বাজারে গেছে সিরাজদুল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান মাছ বাজারে গেছে কোন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয় এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা হয় কাশেমই কইবেন নবাব সিরাজউদ্দৌলা কইতে দরকার নিজের কথা নিজেই তো পেছে পড়ে হেড পড়ো আমি তো একটা জামাই কি ব্যবস্থাটা কি বুঝলাম না ডাই দেখেন কি হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হালাইছে এই যে কোনো খাওয়া নাইলো শিশু মাছ আনছেন বাজার এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয় আকিমা যাতো এত কথা দা পেঁচাইয়া একটা ডিম বাইজে নিয়ে আয় তবুও মুখটা বন্ধ কর কথা তামা সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিছে। আন্ডা কেন আন্ডা তোমার একটা লিস্ট করিয়ে দিছি আমি লিস্ট বারে দেখাও নাই ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল আমার মনে আছে কারণ আন্ডা যে বুঝ যায় আমারে আমি বলে আন্ডা খাবো খাও ওদিন শেষ কোলায় লই যাবো পরিশ্রম করিয়ে খাওয়া লাগবে দৌড়েই ঘাস খাবি সেখানে বুঝি জানে যে কেমন লাগে। চোর কেডা চোর কেডা ওই চোর মোটা দিকে চোর মনে হয় সৌদির তো নাইছি সেকালে না চিনতে পারো নাই হ্যাঁ তো কটা দিন কি আছে এখন চলতে না পারার কারণটা কি এটা বুঝলাম না কাজ করে খাইতে হইবে নাইলে খাওয়ান নাই। তোমার ছাগল গরু দেখো হ্যাঁ দেখছি এগুলো আমার ছাগল গরু বলবেন না এগুলো আমার শ্বশুরের ছাগল গরু আমি খালি লালন পালন করি আর কিছু না কি এই না সেই কথা কইলে তো হবে না তোমার ছাগল গরু আমার ক্ষতি করছে আমার ফসল খাইছে এটা জরিমানা দিতে হবে। এগুলো আমার বললে লাভ আছে জরিমানা যদি নিতে চান আমার হরিয়ত নেবেন আমি দেবো কোথেকে আমি গর্দা পাই আর এগুলো বলতে আছেন গরু ছাগল সবসময় বাদ দাদা সারা পাইছে ছুটি আইছে ওরা খাইতেছে টেস্ট লাগছে খাইছে এটা অবলা পেরানি একমতি আপনার কোনো দরদ নাই মানুষ তো খয়রা তো দেয় না খুব তো বড় বড় কথা কইতেছো তোমার গরু ছাগল এই যে ছাগলে আমার ফসল খাইছে আমার ক্ষতি করছে এইগুলার আমি খুয়ারে দিব জরিমানা আদায় করেছিলাম খুয়াইরা দিলে টাকা দিয়ে তারপর ছাড়াই আনা লাগবে আর ওই জামশেদ কাকার লগে আমার দেখাও আমি তোমার কথা বলবো যে তুমি কি কাহিনী করছো আমি বলবো তার কাছে। এই দেখেন একটা অপরাধের লিগে দুইটা বিচার কোনোদিন হয় না আপনি খোয়ারেও দেবেন আবার আমার হোটেলেও বিচার দেবেন দুইটা তো হইতে পারে না। এটা আমি স্বীকার করতে আছি এটা অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি ওখানে বই একটু ঘুমের মতো নাই ছিল যাই হোক আমি ওয়াদা করতে আছি যে আমার এই ছাগল আর কোনোদিন আপনার জমিতে মুখ দেবে না। একটা কষাই লইতে এতক্ষণ সময় লাগলে চলবে? আরে ভাই আপনি ছাগল বেচবেন হুনা কেউ আইতে চায় না সবার একটাই কথা আপনি ঘর জামাই আপনি ছাগল বেচবেন কই সামনে আছে জিজ্ঞানারে ওটা হে তোর লোক আস্থা করতে আছে যাই হোক ওটা বিষয় না এই যে ছাগল তো দেখতে আছেন দেন কোনটা পছন্দ বলেন আমারে দেখছি আপনি থাকেন ঘর জামাই এই এতগুলো ছাগল আপনি ফাইলেন কই না কথা আপনার যুক্তি আছে আমি ছাগল টাগল পালি না সেটা ঠিক আছে ঠিকই বলছেন আপনি কই লইলা কেন লইলা কিছুই তো বুঝতাছি না আপনি একজন কষাই হইয়েও এটা বলতে পারতেছেন না শোনেন আসলে ঘটনা কি এইগুলো তো সবই আমার শ্বশুরের কিন্তু আমার শ্বশুর একটু ছাগলের প্রতি বিরক্ত হয়ে গেছে সে আমাকে বলছে যে বাবা ছাগলের সংখ্যা একটু কমাইতে হইবে তো এই কারণেই আপনার বলাই লিয়েছি যে আজ দেখতে বেচলাম সামনে মাসে আবার আর একটু বেচলাম এই পিলি আমরা ছাগল কমাই নিয়ম সামনে আমরা বেড়ার চাষ করবো ছাগল বা কোনটা পছন্দ করেন আপনি কোনটা নেবেন? ওই যে মাঝখানের যে ওই যে নিচে ঠ্যাং সাদা কালারটা এইটা আয়া ওর নাম হলো মনি এই যে এটা না এইটা তো দেখলাম দাম কত? দাম দেখেন আমি তো এখন সৌদি থাকছি কিছুদিন আও তা কি আসছে বেড়া ব্যস্ত আছি তোর তো মারবে না দাম এখন আমি কিছুদিন সৌদি আছিলাম তো উঠবা দুম্বা হইলে আমি বলতে পারতাম আপনি ছাগল লিয়ে কারবার হইলে আপনি বলতে পারবেন আপনি এই দামটা বলেন। ছাগল যেহেতু আপনার কাছে নিতেছি দামটা আপনিই কর দেন 5,000 দিন। ছাগলের যে অবস্থা এটা কি 5,000 টাকা হবে এ সর্বোচ্চ 2,000 টাকা দিতে পারবো দেন টাকা 2,000 দেন সমস্যা নেই। দুলাভাইরে কি করতেছেন আপনি 2000 দিতেছেন মানে? আরে বেটা 2,000 টাকা কি টাকা না হলো একটা সম্পর্ক হইলো আবার সামনে হাঁটবে বেশি না আর একটা ছাগল যত ডাঙ্গরই হোক ছাগল তো ছাগলই আর কোনো দাম আছে শোনেন জবাই করবেন কোন সময়? আমি কিনতে দেরি করি জবাই করতে দেরি করি না। খুব ভালো শোনেন আমাদের দরকার নেই জঙ্গল দিয়ে চলিয়ে যান অল্প পয়সা কিনছেন তো সন্দেহ করতে পারে মানুষ বুঝলেন। তোমার জামাইটা ডাকো কাশেম ওরালি যায় খেটা কি হয়েছে কি ছাগল কম কেন একটা এই রাত্রির দুহারে আপনি ছাগল নিয়ে উদ্বেগ করবেন ছাগল কিন্তু খুব ডেঞ্জার এই ছাগল নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা হয়। ছাগল বাদ দেন। ছাগল বাদ মানে তুমি সাথে কইরা নিয়ে গেছিলা সেইখান থেকে যে ফেরত নিয়ে আসছো তুমি দেখো নাই যে ছাগল একটা কম? ও হ্যাঁ দেখছি ছাগল তো কম হয় আমি পরে গুনিয়ে দেখছি হ্যাঁ এটা কম। আমারে জানাইলা কেন
এই এখন একটা কৌতুক করলেন আপনি আপনার জানাই লাভ কি ছাগল কি পয়দা হয়েছে হাতে আমি তো জানাইছি আমি কাল বেড়ে জানাইছি আমি পরশু নেই তরশু কোনো না কোনো দিন জীবনে একটু তো জানাইছি আমি আপনার গোপন রাখতাম কি খাও জি বুঝিনি। আমি তো প্রশ্নটা বাংলাই করছি ইংলিশে করলে তো আরো বুঝতা না আমি বলতে চাইছি যে তুমি খাও ঠাও কি জি ভাত খাই, যা খাওয়ার তাই খাই। যা খাওয়ার তাই খাও বলতে কি বুঝাইতেছো জি আসলে আপনি কোন খাওয়ার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না। আবার এই ছেলের ঝামেলা আছে বলা গান্দা খায় এখন দেখে আমি বুঝতে গেছি কি কথা সত্যটা চোখের দিকে সেই কবা এই ছেলে কি উল্টাপাল্টা কথা কইতেছো হ্যাঁ? আমার পোলা এইসব খাইবো কে? আপনার সামনে খাইবে আপনার পোলায় আড়ালে আপনার জামাই এইসব কি জানতে চাইছি তোমার কাছে অন্য কিছু জানার থাকলে সেইটাও জিজ্ঞেস করো